শৈলকুপায় নারীদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল কৃষক বাদশা মোল্লার। বাদশা মোল্লাকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ে তার স্বজনেরা। বাদশা মোল্লা রয়েছে ছোট ছোট দুটি পুত্র ও একটি কন্যা সন্তান। তার কন্যা সন্তানের সামনেই বাদশা মোল্লাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে গ্রামের প্রতিপক্ষের লোকজন গত 6 ডিসেম্বর সন্ধ্যায়। আমার আব্বু এমতে কাজ করে আইসে, মাঠেতে আসে নিয়ে কেবল ওরা ঝগড়া করতেছে। আমার আব্বু যে রাস্তায় দাঁড়াইছে গলার মধ্যে দড়িদের টান মেরে নিয়ে আসে, নিয়ে চারিপাশে দিয়ে বাইরে হয়েছে। বাইরে আমার আব্বু অজ্ঞান হয়ে গেছে, তারপরে মাথা কুপাইছে। এরপর ওই দিনই ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় বাদশা মোল্লার স্বজনরা। অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। সেখানেই গত 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে দিনমজুর কৃষক বাদশা মোল্লা। অবশেষে মৃত্যুর কাছে হেরে গিয়ে আজ সকাল 8:10 তিনি চিরনিদ্রায় শায়িত হন। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার 12 নং নিত্যানন্দপুর ইউনিয়নের দিঘল গ্রামের মুক্তার মোল্লার সমর্থকদের সাথে মাহতাব মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে মুক্তার মোল্লার সমর্থকদের সাথে মাহতাব মোল্লার সমর্থকদের মাঝে নানা ঘটনা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। এরই জের ধরে গত শুক্রবার 6 ডিসেম্বর সন্ধ্যার দিকে উভয়ের নারী সমর্থকরা ঝগড়ায় লিপ্ত হয়। মাঠ থেকে এসে বাদশা মোল্লা যায় তাদের থামাতে। এ সময় আগে থেকে মাহতাব মোল্লার সমর্থকরা সেখানে ওত পেতেছিল। এরপর অতর্কিত হামলা চালায় বাদশা মোল্লার উপর। এরপর সেখানেই গুরুতর আহত হয় বাদশা মোল্লা সহ মুক্তার মোল্লার আরো 4 থেকে 5 জন সমর্থক। এরা 5-6 জন লোক, বাদশা, মান্নান আর হলো বাহারুল, লাভলু, এরা রাস্তার উপরে দাঁড়াইছিল, বাড়ির পাশে রাস্তার পাশে দাঁড়াইছিল। দাঁড়ায় থাকার পরে ওরা চারিদিক থেকে ঘিরে মাহতাব এবং আওয়ালের লোকজন থেকে ওরা নৃশংসভাবে কোপাইছে বাদশা মোল্লাকে। ওই জায়গা 4 জন লোক ছিল, 4 জনের অসম্ভব কোপাইছে ওটা। এরপর বাদশা মোল্লাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান তার স্বজনেরা। এরপর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার। এদিকে আজ সকালে বাদশা মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সে সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। এই ঘটনায় শৈলকুপা থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। আমরা খবর নিয়েছি আজ রাতের মাঝেই ঢাকা মেডিকেল কলেজ থেকে ময়না তদন্ত শেষে বাদশা মোল্লার মৃতদেহ তার নিজ গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে। এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সার্বক্ষণিক পুলিশের টহল বাড়ানো হয়েছে। নেক্সট রিপোর্ট, ঈগল টিভি নিউজ।